কোটা সংস্কার আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ, এই পরিস্থিতিতে কার্যত বন্ধ ভারত বাংলাদেশের পেট্রোপোল মহিদীপুর সীমান্ত, যার ফলে উত্তর চব্বিশ পরগনার পেট্রোপোল সীমান্তে সারি দিয়ে দাঁড়িয়ে আছে প্রায় 800টি ট্রাক। যে সমস্ত ট্রাকের মধ্যে রয়েছে কাঁচা সবজি সহ পেঁয়াজ এবং একাধিক অত্যাবশ্যকীয় জিনিসপত্র। সীমান্ত বন্ধ হওয়ায় ক্ষতির মুখে দু দেশের ব্যবসায়ীরা। পাশাপাশি দিনের পর দিন ট্রাকগুলি দাঁড়িয়ে থাকায় জিনিসগুলি পচে গিয়ে পরিবেশ দূষণের মতো পরিস্থিতিও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একইভাবে এতগুলি ট্রাকের চালক খালাসি একসঙ্গে সীমান্তবর্তী এলাকায় থাকায় তাদের থাকা খাওয়া থেকে শুরু করে প্রতিদিনকার আনুষঙ্গিক ক্রিয়াকলাপে অসুবিধা হচ্ছে। জানা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের এই মহিদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রতিদিন প্রায় 400 গাড়ি পেঁয়াজ এবং সবজি রপ্তানি হয়ে থাকে বাংলাদেশে। অন্যদিকে দেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোল দিয়ে বাংলাদেশের সঙ্গে পণ্য রপ্তানি আমদানির কাজ কার্যত বন্ধ। এর ফলে রপ্তানি করার জন্য কাঁচামাল নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এদেশের ব্যবসায়ীরা। ফলত আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে রপ্তানিকারীদের।